হ্যাঁ, ওখানে বাচ্চা পেরেছে। ওই ওই বাইরে। ওই যে সে ইয়ের নিচে, ও ওই সে বাগানের ওই নিচটাতে। মানে বাচ্চাগুলো নিয়ে গিয়ে ওকে অন্য হ্যাঁ কোথাও ট্রান্সফার দিতে হবে, নাহলে এখানে হ্যাঁ হ্যাঁ, জানাবে ওই না। করবে আর কি। এই যে আমাদের চা পর্ব চলছে, ব্যাগে ভরে নিয়ে গিয়ে কোথাও ঘড়ি দেওয়ার যে ছটা, তাহলে ঝড় আরেকটা উঠবে বলছো নাকি? হ্যাঁ, কালকে এই তো বললো যে সমুদ্র থেকে একটা দেখা যাচ্ছে যে এটা ঝড়টা প্রবল হতে পারে, কম ঝড় হবে, মানে 2,500 কিলোমিটার পর্যন্ত তার স্পিড ইয়ে আসবে। মানে ওখানে হয়েছে, উঠেছে। হ্যাঁ, অনেক কবে এবারে সেটাই। আস্তে আস্তে ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু গভীরে বোঝা যাচ্ছে যে একটা ঝড় হতে পারে, এটাই কালকে দেখালো। মানে সুনামিকেও ছাড়িয়ে যাবে নাকি? তাও মনে হচ্ছে বলা যায় না। বলা যাচ্ছে না, না? আচ্ছা আচ্ছা। আর আজকালের মধ্যেই খবরটা এই যে পাওয়া যায়। ম্যানেজারবাবুর সঙ্গে গল্প করছিলাম, ম্যানেজারবাবুর চিন্তা আবার কালকে কি ঝড় হয়েছে, আর একটা বিশাল বড় ঝড় হবে কালকে, ওই নিউজে দেখেছে। হুম। সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, সেটা দেখেইছে। এখন উনি সেটা নিয়ে ভাবছেন আর কি, যে কত বড় ঝড় হবে কি জানে। যাই হোক, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সকালে ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আগাচ্ছি, আমি তাহলে আগাচ্ছি রে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আবার রাত্রে দেখা হবে। ওকে হ্যাঁ, ওকে। বেশ। বিড়ালের 4টে বাচ্চা, এই যে ঢুকে গেছে। এতক্ষণ এইখানটায় খেলছিল, এতক্ষণ এইখানটায় খেলছিল ওর মাটার সঙ্গে। আমি এলাম আর ঢুকে গেল। যদিও বিড়াল আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু কি করা যাবে, বাচ্চাগুলোকে তো আর বার করে দিতে পারছি না। একটু বড় হোক, তারপরে নিজেরাই চলে যাবে। এই যে হাতে বরফটা লাগাচ্ছে, মাথায় তেল দিয়ে নিয়েছি। মোটামুটি 1:30 বাজছে। এটা যাওয়ার পরে একটু নিচে যাবো, খাওয়ার ব্যবস্থা করে চলে আসবো। তারপর তো পূর্ণিমা আসবে, সে স্নানটা সেরে নেবো। মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে না, 2 দিন ধরে দেখি আবার শরীরটা একটু ঠিক করে। বাবু, চা খাওয়া হয়ে গেল নাকি? ও আচ্ছা, যা। চা করবে তো লাড্ডু? হ্যাঁ, বানাও। বাবা, পূর্ণিমার ডাক পড়ে গেছে, 9:15 বেজে গেল। না, দেরি করে নেমেছেন তো একটু। হ্যাঁ, 8টায় নামলাম, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 15 মিনিট। চা খাবে না? চা করেছি। চা খাবে না? খাও, চা খাও। গুড মর্নিং সকলকে। সকলেই আশা করি ভালো আছেন। কাকু মনে হয় চান করেনি, নিচে বসে আছে। আর আমি এখন টিফিন বানাচ্ছি। কাকু এসে এইখানে পোস্ট, এইখানে গরম জল বসানো আছে। আরে তুই যখন আসিস তখন একটা আওয়াজ দিয়ে এলি না কেন, যে আমি চললাম? আসেন, 9:15 বেজে গেল, স্নানটা সেরে নেই। কালকে বেশ পূর্ণিমা, বেশ ছড়াটা ভালোই পড়েছে, আমিও জানতাম না। কি জানি উপর থেকে পড়লো বুড়ি, রক্তের ছড়াছড়ি নাকি? আর মুনমুন সঙ্গে সঙ্গে উত্তরটাও দিয়েছে, মানে তুইও পড়েছিলি নাকি মুনমুন? ছড়াটা পড়েছিলি? ও আমাদের সময় ছিল না তাহলে। আমাদের সময় ছিল মা একটি আম দাও, এই তো একটা আম ছেড়ে বেশি খেও না,
বেশি খেলে অসুখ করবে, আমি তো খাবো না, দাদাকে দেবো। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা ওটা পড়েছি। পড়েছো? হ্যাঁ। ইলশেগুড়ি হ্যাঁ, ওগুলো ছোট বইয়ে ছিল। পড়েছিলি? হ্যাঁ, ছোট বইয়ে পড়েছি। ইলশেগুড়ি পড়েছি। ধিমির পরব এটা পড়েছো? হ্যাঁ, না ওগুলো পড়িনি, ওইটা পড়েছিলাম। এইগুলো তো আর তোমাদের কি জানি প্রত্যেকে পড়ল গুড়ি, রক্তে হলো ছড়াছড়ি। হ্যাঁ, বাহ। আর তুমি উত্তরটাও দিয়ে দিলে জাম, ভালো করে সুন্দর। এটা কি রে, কুমড়ো খেটকি নাকি? আর তো নিরামিষ। দেখি রবি মনে হয় খাবে, দেখি ও তো বউ নেই। কাল তো বললাম তো, বলে না আমি এখানে নেবো, যেমন না খেয়ে দেখি ফোন করবো, বলবো। আমি টিফিন করে প্রোটিন এক্স খাচ্ছি, আর ওই যে দুই বানরে চা খেতে বসেছে। চা বিস্কুট, কি চা, দুধ চা না রচা? লেখার চা, বাহ ভালো। চা বিস্কুট খাচ্ছে। আর টিফিন কখন করবে? 9:30 বাজছে, 12টায়। আর ছোলা ভেজানো কই? ভুলে গেছি। এই আজকে বলবো, আজকে ভেজাবে, 2 দিন ভেজাবে, তারপর ভুলে যাবে। না ও খাবে না, কালকে খাবে, কালকে খাবে। আজকে ওর ছেলের ওখানে খাবে। 10:30। বলে কিছু আনতে হবে নাকি? বেশ, বেরোচ্ছি আমি। সার্ফে সাবান আছে? সানলাইট জিজ্ঞেস কর, দেখ। নেই, ওটা এনে দিয়েছিলাম তো, কড়াই মাজার এনে দিয়েছি না? এনে দিয়েছি, দেখ। কড়াই মাজা আর এমনি কাপড় কাচা দুটোই এনে দিয়েছি। লাড্ডু, গাড়িটা একটু বের করো। ছোলা বাদাম, সানলাইট সাবান। লাড্ডু কোথায়? উপরে। এই নোংরা আবার চলে গেছে। ওই যে ফল বের করো, দেখো, বের করো। কলাটা দেখো কেমন ফলবালি, ফলগুলো দেখে এনেছি কিনা দেখো। আজকে আমি নিজে বেছে আনলাম, খারাপ হয়েছে কিনা দেখে নাও, দেখি। ঠিক আছে অ্যাপেলগুলো? একদম পারফেক্ট। বেশ, আম নিয়ে এলাম, আমি এক একটা খাবো তোমাদের জন্য। ভালো আম। হিমসাগর? হিমসাগর ছাড়া আবার কি? নরম হয়ে গেছে, নরমটা খেয়ে নেবো দুপুরে, নিয়ে ঘুমাবো। এই দেখো কেলাটা কেমন হয়েছে? দারুণ কেলা না? একটা খেলেই পেট ভরে যাবে। হ্যাঁ, সিঙ্গাপুরে কাঁঠালি পেলাম না। হ্যাঁ, ভালো ওটা না, সলিড। ফল ছিল না, ফল নিয়ে চলে এলাম। ওই যে সার্ফে, এই যে তোমার সার্ফে আছে, ছোলা বাদাম আছে। এই যে গায়ে শক্তি বাড়ানোর জন্য, গায়ে শক্তি বাড়ছে ছোলা বাদাম খেয়ে। হ্যাঁ, বাড়ছে। বেশ, ওই জন্যই কাপড়গুলো ভালো ধোয়া হচ্ছে দেখছি। এতদিন দুর্বল ছিলে। হ্যাঁ,
এই দেখো ছোলা বাদাম 2 বানরের জন্য। 2 বানর তো নয়, বানরই, বানরই। বেশ, আমাকে একটু দই দাও, একটু আপেল দিয়ে। কাকু টিফিন খেয়ে বাজারে গিয়েছিল, আপেল ফল বাগান থেকে গিয়েছিলো, তাই নিয়ে আসলো। নিয়ে আসার পর আপেল আর দইটা কাকু কমছে না, কমেছে, ওই কমছে ইয়ে হচ্ছে। সকালবেলায় এমনি হ্যাঁ সেটাই বলি, 2বার দিয়েছি বরফ। এটা খেলে যে একবার বরফটা দিস। ঠিক আছে। কি কাকু নাকি? আছে। আজকে নিরামিষ, শুধু নিরামিষ রান্না হবে। তাই ডাঁটা দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে, পানি মিশে একটা সবজি হচ্ছে, আর একটু ডাল বানাবো, আর একটু উচ্ছে আছে থাকবে। কি খাবে, আম খাবেন না কলা খাবে? কলা খাবে? একটা কলা। ঠিক আছে, আচ্ছা। কাকু দেখেছো, সাইজটা দেখেছো, একটা কলা আছে, একটা দিয়ে 2টো সমান, দেখি ভালো না কলাটা? একটু পরে চা করবে, বিধুবাবু আসুন। ঘড়িটা এখন অনেক বেজে গেছে, আমার এখন টিফিনটা হয়নি, কারণ টিফিনটা খেতে এই কারণে দেরি হচ্ছে, কাজটা ছেড়ে ভিডিওটা দিয়ে তারা টিফিন খাই। এখানে কাকুরা সব এসছে, এখানে চা বানিয়েছি। কাকু চা। চিনি ছাড়া দিও না, ও কাকু চিনি খায়? তাই তো বলছো। কাকু চা। কাকু চিনি খান তো? আচ্ছা চিনি দিই। কি করছো, লোকসান করে আপনি চিনি। কাকু যে চিনি খায় আমি জানতাম না, কাকুর জন্য চিনি নিয়ে যায়। আমি যা পাই খেয়ে দিই, অসুবিধা নেই। আমি প্ল্যান নিয়ে রেখেছি। ওষুধ যদি খেতে না হয়, হ্যাঁ, ওষুধ যদি খেতে না হয়, অত যা খুশি খেয়ে চলো। আমি যা পাই খেয়ে দিই, আমার আপন ব্যাপার না। চেষ্টা করি। ওষুধ খেতে হয় না তো? না, আরে দুনিয়াতে খাওয়ার জিনিস খেয়ে নিই। কাকু একদম খাবার জন্য একটু বিস্কুট কাকু? একদম পরিষ্কার। কাকু চা দিয়েছি, চা ঠান্ডা হয়ে যাবে। এবার আমরা টিফিন বাড়বো, মুড়ি, আলু ভাজা, আর কাকু আম নিয়ে এসছে, একটা আম কাটবো। মোটামুটি রান্না আমার হয়ে এসছে। 1:15 ওরে পূর্ণিমা। হ্যাঁ ভালো লাগিয়ে দিয়ে আছে। পুজো দেওয়া হয়ে গেছে তো? পুজো তো মুনমুন দিয়ে গেল, ভালো হয়েছে। পুজোটা মুনমুন খারাপ হচ্ছে, ভালো হয়েছে। ভালো। তোমার খানিকটা চাপ কমে গেছে। ওরা পুজোটা যে আনন্দও পাচ্ছে, ঠিক আছে, ভালো। যাও খেয়ে একটা পুজো হয়ে গেল। 6:15 বেরিয়ে পড়লাম, পরে আসছি তো 1000 টাকা দাও তো। কাকু যাচ্ছে জানে। আজকে আমি সবার সঙ্গে চলে এসেছি, আর আমাদের ছাদে নতুন সদস্য কোথায় গেল?
কোথায় গেল দেখি? ওই তো কত সুন্দর। আয় 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 আয়। এই দেখো জুতে বেড়াচ্ছে গো, ওই দেখো জুতে বেড়াচ্ছে গো। কত সুন্দর ছোট্ট ছোট্ট। আয় 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 আয়। কিছু করবো না বাবু সোনা, তোমাদের কিছু করতে পারি সোনা? দেখো কিছু কি হচ্ছে, কিছু কি হচ্ছে, কুক্ষা লুকিয়ে গেছে। দেখো মায়ের কাছে শুয়ে আছে। দেখো দেখতে পাচ্ছি না আমার কাছে বাড়িতে ছোট্ট ছোট্ট ছানাই, ছোট্ট ছোট্ট, কি সুন্দর দেখতে। ঢুকে আছে। এই দেখো সুন্দর সুন্দর চানা, সুন্দর সুন্দর চানা চলে আসছে। থাক, খুব সুন্দর ছানাগুলো হয়েছে। এইখানেই থাকে, এইখানেই থাকে ওরা। একজন তো ছুটে চলে গেল। একটু ভালো করে দেখি। নান্নু মুনু নান্নু মুনু নান্নু মুনু নান্নু মুনু। সুন্দর সুন্দর ছানাগুলো হয়েছে, দেখলেন আপনারা? সুন্দর। বিকালবেলাটা বাগানটা সুন্দর দেখতে লাগে, সবুজে সবুজে ভরে গেছে। তার সঙ্গে নতুন সব অতিথিরা এসছে আপনার বাড়িতে, আরো সুন্দর লাগছে বাগানটা। দেখো মারামারি করছে নাকি? কাপড়টা কি সুন্দর টানছে। ওই যে টেনে নিয়ে যাচ্ছে, ওই যে টেনে নিয়ে যাচ্ছে। তুমি কাপড় টানাটানি করছো? আচ্ছা না, তুমি কাপড় টানাটানি করছো? আচ্ছা না, তুমি পালাচ্ছ কেন? আসো না। এইটা দেখো, এইটা দেখো, তুমি কাপড় টানাটানি করছো? কাকুর জন্য চা হয়ে গেছে, মুড়ি খাবে না, বিস্কুট খাবে। তাদেরকে নিয়ে আসা, নিয়ে এসে তারা শিক্ষা দিয়ে আমাদের কাকু চাটা। এবার এই ক্লাস্টারিং জাতীয় শিক্ষানীতি কখন সাকসেসফুল হবে? যখন আমরা কিন্তু একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয় এইভাবে ভাববো, অর্থাৎ আমরা সবাই মিলে ভাববো যে আমরা কিভাবে রিসোর্স পুলিং করতে পারবো। এইখানেই ক্লাস্টার কলেজ। ধরো আমার এখানে ধরো আজকে বোলপুরের কথা বলি, বোলপুরে ধরো আর্টস ফ্যাকাল্টিতে অনেক লোকজন আছে, সেখানে এসে 3টে কলেজের ছেলেমেয়েরা একটু ক্লাস পোর্টাল দেখা কি করছিস স্মার্ট বোর্ড আছে, মুনমুন? ক্লাসরুম আছে, তারা এসে হ্যাঁ মুনমুন, দেখাবো দেখাবো। মুনমুন বলছে না না দেখাইও না, ও গরম করছে, ও দেখাতে পারবে। ঠিক আছে বেশ, তুই নিজের মতো থাক, নিজের মতো থাক, ঠিক আছে। কাকু চা খেয়ে হাঁটতে গেল, আমি ভাত বসিয়েছি। শুভ সন্ধ্যা সকলকে। আর এইখানে মন্দির সঙ্গে দিচ্ছে। এখানে মন্দির সন্ধ্যা দিয়ে দিল। এবার আমরা একটু পরেই চা খাবো।
এখানে আমার ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছে এখানে। আজকে নিরামিষের দিন, দেখি কী বানায়। আর আমি একটু বাদাম ভেজেছি, তার সাথে দুজনা একটু মুড়ি খাবো, শুকনো মুড়ি। হ্যাঁ বেশ বলে হ্যাঁ, আজকে ফিট আছি না? ঠিক আছে আজকে ফিট আছি তো? কালকে তো ছিল না আজকে না, কালকে তো একদম আনফিট ছিলাম, পুরো আনফিট, সকাল থেকে আনফিট, নেহাত উপায় ছিল না বলে। হ্যাঁ, ভোজ খেয়ে আনফিট, আগের দিন খেয়েছি, আবার কালকে দুপুরে, যাই হোক আজকে সামলে নিয়েছি। ঠিক আছে হ্যাঁ, সকাল থেকে উঠে সামলে নিয়েছি। বেশ, হ্যাঁ গুড নাইট। গুড নাইট গুড নাইট। গুড নাইট। গুড নাইট চার্জ ফুল চার্জ ফুল। 8:45 হয়ে গেল, 7:45। এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।